সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা আজ ষষ্ঠ শ্রেণীর ইউনিট 9 পোলাইটনেস নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে 9.2 এবং 9.3 অ্যাক্টিভিটিস সলভ করেছিলাম। আমরা আজকে 9.4 থেকে শুরু করব। 9.4, 9.5, 9.6 এই সবগুলোই কিন্তু স্টুডেন্ট বেসড অ্যাক্টিভিটি। এগুলো সবগুলোই তোমরা নিজেরা করবে, টিচাররা শুধু তোমাদেরকে সাহায্য করবে। আমি তোমাদের সাহায্য করার জন্যই মূলত আজকের আলোচনা। 9.4-এ বলেছে ইন গ্রুপস মেক সেন্টেন্সেস উইথ ইউর ওন ইউজিং দ্য গিভেন মোডাল ভার্বস। এই যে এখানে যে মোডাল ভার্বগুলো দেওয়া আছে, নিচে আরও আছে, এই মোডাল ভার্বগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। দেখো এই ছকের মধ্যে রয়েছে মোডাল ভার্ব ক্যান, কুড এবং মে। এগুলোতে পোলাইট রিকোয়েস্ট তোমাদের তৈরি করতে হবে। ক্যান মানে আমরা জানি পারা, কিন্তু এখানে তোমাকে রিকোয়েস্ট করতে হবে যে সে তোমার জন্য এটা করতে পারবে কি না। ক্যান দিয়ে তুমি মেক সেন্টেন্স তৈরি করতে পারো এভাবে, ক্যান আই বরো ইউর পেন, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি। দেখো কুড, ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। কুড আমরা পোলাইট রিকোয়েস্ট করতে ব্যবহার করি। কুড দিয়ে আমরা এভাবে বাক্য তৈরি করতে পারি। কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, আপনি কি অনুগ্রহ করে দরজাটা খুলে দেবেন। দেখো এরপরে রয়েছে মে। মে মানে সম্ভাবনা। আমরা মে দিয়ে এভাবে রিকোয়েস্ট করতে পারি, মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভিতরে আসতে পারি। এবার এই চার্টটা দেখো, এই চার্টটা অব্লিগেশনের চার্ট। এখানে বাধ্যবাধকতা বুঝাবে। এখানে মোডাল ভার্ব ব্যবহার করা হয়েছে মাস্ট এবং হ্যাভ টু। আমরা এবার সেন্টেন্স লিখব। মাস্ট দিয়ে আমরা সেন্টেন্স লিখতে পারি এভাবে, আই মাস্ট বাই মেডিসিন, আমার অবশ্যই ওষুধ কিনতে হবে। হ্যাভ টু মানেও করতে হবে এমন বোঝায়, তবে মাস্ট দিয়ে অবশ্যই করতে হবে, যেটা না করলে চলবেই না এমন বোঝায়। তবে হ্যাভ টু দিয়ে প্রয়োজন বোঝায় যে তোমাকে করতেই হবে। যেমন আমরা এভাবে বাক্য তৈরি করতে পারি, আই হ্যাভ টু ম্যানেজ মানি টু বাই ফুড, খাবার কেনার জন্য আমার টাকা জোগাড় করতে হবে। তোমরা পরের ছকটা দেখো, এই ছকে পসিবিলিটি বোঝায় এমন বাক্য লিখতে হবে মোডাল ভার্ব দিয়ে। এখানে যে মোডাল ভার্বগুলো আছে সেগুলো হলো মে এবং মাইট। মে এবং মাইট দিয়ে আমরা জানি পসিবিলিটি বা সম্ভাবনা বোঝায়। আমরা মে দিয়ে এভাবে মেক সেন্টেন্স তৈরি করতে পারি, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আমরা মাইট দিয়ে এভাবে বাক্য তৈরি করতে পারি, ইউ মাইট হেল্প হার ইয়েস্টারডে, তুমি গতকাল তাকে সাহায্য করতে পারতে। এবার আমরা দেখব 9.5 অ্যাক্টিভিটি ফর পোলাইট রিকোয়েস্ট। আমরা কিভাবে অন্যকে পোলাইটলি রিকোয়েস্ট করতে পারি মোডাল ভার্ব ব্যবহার করে। সাপোজ দ্যাট ইউ হ্যাভ গান টু এ ট্রিপ টু কক্সবাজার, ধরো তুমি কক্সবাজারে বেড়াতে গেছো। ইউ নিড টু নো সামথিং অ্যাবাউট দিস নিউ প্লেস, তোমার এই নতুন জায়গা সম্পর্কে জানতে হবে। ইউ ওয়ান্ট টু আস্ক দ্য ফলোয়িং কোশ্চেন্স টু সামওয়ান, তুমি কাউকে এই নিচের প্রশ্নগুলো করতে পারো। এই যে 1, 2, 3 দিয়ে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো তুমি কাউকে করতে পারো। নাও রিরাইট দিস কোশ্চেন অর সেন্টেন্সেস ইন পোলাইট ফর্ম। এখন এইগুলো হলো ডাইরেক্ট প্রশ্ন, কিন্তু তুমি যখন কাউকে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করবে তখন তোমাকে পোলাইটলি প্রশ্ন করতে হবে, নইলে সে রেগে যেতে পারে, তার মন নাও চাইতে পারে যে তোমাকে উত্তর দেবে। তাই তোমাকে পোলাইটলি এই প্রশ্নগুলো করতে হবে। তাহলে এই ডাইরেক্ট প্রশ্নগুলোকে কিভাবে পোলাইটলি প্রশ্নে রূপান্তর করা যায় সেইগুলো তোমাদের কাজ। আমরা ব্যবহার করব মূলত মে, ক্যান, কুড, উড, এইগুলো ব্যবহার করে আমরা এই বাক্যগুলোকে পূরণ করব। প্রথম বাক্য দেখো, হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে। তাহলে আমরা পোলাইট ফর্মে এটাকে এভাবে বলতে পারি, উড ইউ টেল মি হোয়াট টাইম ইজ ইট। তাহলে আমরা লিখতে পারবো, উড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, আপনি কি আমাকে বলতে পারেন এখন কয়টা বাজে। উডের পরিবর্তে কুডও ব্যবহার করা যাবে। কোশ্চেন নাম্বার 2 দেখো, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল, নিকটবর্তী হোটেল কোথায়। আমরা এখানেও উড অথবা কুড ব্যবহার করে রিকোয়েস্ট ফর্মে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো। আমরা বলতে পারবো, উড অথবা কুড ইউ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট হোটেল ইজ, আপনি কি আমাকে বলতে পারেন নিকটবর্তী হোটেল কোথায়। পরের প্রশ্ন দেখো, হোয়ার ইজ দ্য এটিএম বুথ, এটিএম বুথ কোথায়। তাহলে আমরা লিখতে পারবো, উড অথবা কুড ইউ টেল মি হোয়ার দ্য এটিএম বুথ ইজ।
এর পরের বাক্য দেখো, গিভ মি আ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। আমাকে 100 টাকার নোটের ভাঙতি দেন। এখন এটা বললে তো সরাসরি বলা হয়, আমরা একটু রিকোয়েস্ট ফর্মে করব। তাহলে আমরা বলতে পারবো মি আই হ্যাভ আ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। তাহলে আমরা এই বাক্যের জন্য রিকোয়েস্ট ফর্মে লিখতে পারবো মি আই হ্যাভ আ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। আমি কি 100 টাকার নোটের ভাঙতি পেতে পারি? আবার মেয়ের পরিবর্তে ক্যান লিখলেও হতে পারে। 5 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট উড বি দ্য বেস্ট রুট টু দ্য বিচ? সমুদ্রের তীরে যাওয়ার সবচেয়ে ভালো রাস্তা কোনটা? তাহলে আমরা এই কোশ্চেনটার জন্য লিখতে পারবো উড অর কুড ইউ টেল মি হোয়াট দ্য বেস্ট রুট টু দ্য বিচ উড বি। এবার অ্যাক্টিভিটি 9.6 দেখো, সি দ্য ইলাস্ট্রেশনস অ্যান্ড রেসপন্ড টু দ্য সিচুয়েশনস ইন রাইটিং। নিচের ছবিগুলো দেখো এবং তাদের লিখিত বর্ণনা দাও। তোমরা সিচুয়েশন অন দেখতে পাচ্ছ। এখানে একটা ছেলে এবং একটা মেয়ে লেখাপড়া করছে। সিচুয়েশনটা কেমন? জীবন ওয়ান্টস টু বড়ো আ পেন ফ্রম রত্না। জীবন রত্নার কাছ থেকে একটা কলম ধার চায়। হোয়াট শুড রত্না ডু? রত্নার কি করা উচিত? তাহলে দেখো রত্না কিভাবে রেসপন্ড করতে পারে। রত্না শুড গিভ হিম আ পেন। রত্নার উচিত জীবনকে কলমটা দেওয়া। শি শুড টেল জীবন পোলাইটলি দ্যাট শি ইজ রাইটিং। তার উচিত জীবনকে ভদ্রভাবে বা অনুরোধ করে বলা যে সে লিখছে। শি ক্যান রিকোয়েস্ট হিম টু ওয়েট ফর এ ফিউ মিনিটস। সে তাকে আরও কিছু মিনিট অপেক্ষা করার জন্য বলতে পারে। শি ক্যান থ্যাঙ্ক হিম ফর ওয়েটিং। সে তাকে তার অপেক্ষা করার জন্য ধন্যবাদও দিতে পারে। এবার দেখো সিচুয়েশন 2। সিচুয়েশন 2তে তোমরা কি দেখতে পাচ্ছ? দুজন একটা ছেলেকে বুলিং করছে। বুলিং করা কি ভালো বলো? দেখো, সামওয়ান ইজ বুলিং ইউর ফ্রেন্ড, হোয়াট ক্যান ইউ ডু? কেউ তোমার বন্ধুকে বুলিং করছে, তুমি কি করবে? আমরা সিচুয়েশন 2 এভাবে লিখতে পারবো, বুলিং ইজ নট ফেয়ার। বুলিং ভালো কাজ নয়। হোয়েন আই সি সামবডি ইজ বুলিং মাই ফ্রেন্ড আই শুড প্রোটেস্ট। যখন আমি দেখি যে আমার বন্ধু বুলিংয়ের শিকার হয়েছে তখন আমার বাধা দেওয়া উচিত। আই মাস্ট হেল্প হিম অর হার। অবশ্যই আমি তাকে সাহায্য করব। I myself will save him from the bad students or gather other students to stop it. আমি নিজেই তাকে খারাপ ছাত্রদের হাত থেকে রক্ষা করব অথবা আমি অন্য ছাত্রদের একসাথে জোগাড় করব। If necessary, যদি দরকার হয়, I must or will inform the guardians concerned to guide their children. আর যে সকল গার্ডিয়ানরা এই ছেলেদের সাথে জড়িত তাদের বাবা মা হয় তাদেরকে আমি অবশ্যই জানাবো এদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য। তোমরা এবার দেখো সিচুয়েশন 3। সিচুয়েশন 3তে তোমরা কি দেখতে পাচ্ছ? ছাত্র ছাত্রীরা রাস্তা পার হচ্ছে। ইন বাংলাদেশ রোড অ্যাক্সিডেন্টস অকার ফ্রিকুয়েন্টলি, হোয়াট ক্যান বি ডান টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্টস? এই যে রাস্তা পার হওয়ার সময় প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে, কি করা যেতে পারে এই রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য বা রোড অ্যাক্সিডেন্ট এড়িয়ে যাওয়ার জন্য? আসো আমরা দেখি। রোড অ্যাক্সিডেন্ট ইজ আ কার্স। সড়ক দুর্ঘটনা একটা অভিশাপ। ইট টেক্স অ্যাওয়ে মেনি লাইভস। এটা অনেক জীবন কেড়ে নেয়। টু স্টপ রোড অ্যাক্সিডেন্ট দ্য ড্রাইভার্স শুড বি স্কিলড। রোড অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য চালকদের বা ড্রাইভারদের দক্ষ হতে হবে। ট্রাফিক রুলস মাস্ট বি অ্যাপ্লাইড প্রপারলি। ট্রাফিক আইন ভালোভাবে প্রয়োগ করতে হবে। উই অল শুড ওবে দ্য ট্রাফিক রুলস। আমরা সকলে ট্রাফিক রুল মেনে চলব। দ্য প্যাসার্স বাই শুড বি মেড অ্যাওয়ার অফ ট্রাফিক রুলস। যারা রাস্তায় চলাচল করে তাদেরকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে হবে। মোরওভার, তাছাড়াও ফুট ওভার ব্রিজ হ্যাভ টু বি বিল্ট অ্যান্ড ইউজড টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্ট। তাছাড়াও ফুট ওভার ব্রিজ তৈরি করতে হবে এবং এগুলো ভালোভাবে যথাযথভাবে ব্যবহার করতে হবে রোড অ্যাক্সিডেন্ট এড়িয়ে যাওয়ার জন্য। তোমরা এবার দেখবে সিচুয়েশন 4। দেখো, একজন স্কুলের খাতা বের করে আছে আর একজন এমনি খাতা বের করে আছে। তাহলে আন্দাজ করা যায় যে একজন স্কুলে যায়নি আর একজন স্কুলে গিয়েছিল। দেখো লেখা আছে কি, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস অন সানডে। রবিবারের ক্লাসে তোমার এক বন্ধু স্কুলে যায়নি। নাও হাউ ক্যান ইউ হেল্প হিম? এখন তুমি তাকে কিভাবে সাহায্য করতে পারো? 4 নম্বর সিচুয়েশন তোমরা এভাবে লিখতে পারবে, আই ক্যান হেল্প মাই ফ্রেন্ড টেলিং হিম দ্য লেসনস টট ইন দ্য ক্লাস। আমি আমার বন্ধুকে ক্লাসে কি পড়ানো হয়েছে সেটা বলে
সাহায্য করতে পারি। I can also help him to understand some lessons if he or she needs. কি পড়ানো হয়েছে সেটা তাকে বুঝিয়ে দিয়েও সাহায্য করতে পারি যদি সেটা সে চায়। I may give him class notes if he or she wants. সে যদি চায় তাহলে আমি ক্লাসের নোটও তাকে দিতে পারি। তোমরা এবার দেখবে সিচুয়েশন 5। সিচুয়েশন 5-এ দেখো মেঘলা আবহাওয়া, একজন ছাতা নিয়ে বের হয়েছে। ক্লাউডি স্কাই, নাও প্রেডিক্ট দ্য ওয়েদার। আকাশ মেঘলা, এখন আবহাওয়ার পূর্বাভাস দাও, কিরকম হতে পারে সেটা লেখো। আমরা সিচুয়েশন 5 এভাবে লিখতে পারি, হোয়েন দ্য স্কাই ইজ ক্লাউডি ইট মে রেইন। যখন আকাশ মেঘলা থাকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ইট মে হ্যাভ থান্ডার স্টর্ম, বজ্র বৃষ্টি হতে পারে। অর ইট মে শাওয়ার ইন টরেন্ট, অথবা মুষলধারে বৃষ্টি হতে পারে। পিপল ক্যান নট বাই ফেস অর ক্যারি আমব্রেলা টু সেভ দেমসেলভস ফ্রম রেইন। লোকজন ছাতা বহন করে তাদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য। রোডস মে গো আন্ডার ওয়াটার, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যেতে পারে। পিপল শুড নট গো আউট আনলেস ইট ইজ নেসেসারি, লোকজনের বাইরে যাওয়া উচিত নয় যদি এটা খুবই জরুরি না হয়। তোমরা এবার দেখবে 9.7, কমপ্লিট দ্য রাইটিং। রাইট ডাউন 10 sentences using modal verbs about your responsibility as a student towards yourself and your community. For example, you can start with, as a student, I must study regularly. I should not waste my time. তোমরা মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে 10টা বাক্য রচনা করবে। সেই বাক্য দিয়ে একটা কম্পোজিশন লিখবে বা একটা প্যারাগ্রাফ লিখবে যেটার নাম হবে ইওর রেসপন্সিবিলিটি অ্যাজ আ স্টুডেন্ট টুয়ার্ডস ইয়োরসেলফ অ্যান্ড ইওর কমিউনিটি। এখানে ইওর আছে, তোমরা লেখার সময় মাই লিখবে মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট টুয়ার্ডস মাই সেলফ অ্যান্ড মাই কমিউনিটি। তোমরা নিজেরা লিখবে কিন্তু, তবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা লিখতে হবে। আমি তোমাদের জন্য একটা স্যাম্পল কম্পোজিশন বা প্যারাগ্রাফ যেটাই বলো সেটা লিখে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটা টাইটেল, মাই রেসপন্সিবিলিটি অ্যাজ আ স্টুডেন্ট টুয়ার্ডস মাই সেলফ অ্যান্ড মাই কমিউনিটি। আমার দায়িত্ব ছাত্র হিসেবে আমার নিজের প্রতি এবং আমার কমিউনিটির প্রতি। অ্যাজ আ স্টুডেন্ট আই মাস্ট স্টাডি রেগুলারলি, ছাত্র হিসেবে আমাকে অবশ্যই নিয়মিত লেখাপড়া করতে হবে। আই শুড নট ওয়েস্ট মাই টাইম অ্যাজ ইট ইজ দ্য প্রিপারেশন ফর ফিউচার লাইফ, আমি সময় নষ্ট করব না কারণ এই টাইমটা ভবিষ্যতের প্রিপারেশনের বা তৈরি হওয়ার সময়। আই শুড নট অনলি অ্যাকোয়ার নলেজ বাট অলসো বিল্ড ক্যারেক্টার, আমি শুধু জ্ঞানই অর্জন করব না, নিজের চরিত্রও গঠন করব। আই মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট মাই হেলথ, আমি আমার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব। ইন মাই স্পেয়ার টাইম আই উইল টেক পার্ট ইন ভেরিয়াস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমি আমার অতিরিক্ত সময়ে বা অবসর সময়ে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করব। মোরওভার আই উইল ক্যারি আউট মাই রেসপন্সিবিলিটি টু সোসাইটি, তাছাড়াও আমি সমাজের প্রতি আমার দায়িত্ব পালন করব। আই উইল এডুকেট দ্য আনলেটার্ড ভিলেজ পিপল, আমি গ্রামের অশিক্ষিত লোকদেরকে শিক্ষা দিব। আই উইল টিচ দেম অ্যাবাউট স্যানিটেশন, নিউট্রিশন, পপুলেশন প্রবলেম, আনএমপ্লয়মেন্ট ইটিসি, আমি তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিগুণ, জনসংখ্যা সমস্যা এবং বেকারত্ব নিয়ে জ্ঞান দিব। ইন টাইমস অফ ন্যাচারাল ডিজাস্টার আই উইল স্ট্যান্ড বাই দ্য ডিস্ট্রেসড পিপল, আমি প্রাকৃতিক বিপর্যয়ের সময় অসহায় লোকদের পাশে দাঁড়াবো। আই ওয়ান্ট টু সি পিপল হ্যাপি অ্যারাউন্ড মি, আমি আমার আশেপাশের লোকদের সুখী দেখতে চাই। তাহলে তোমরা দেখলে আমরা বিভিন্ন সিচুয়েশন কিভাবে মোডাল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে বর্ণনা করতে পারি। তোমরা বাস্তব জীবনে এভাবে মোডাল অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার করবে, দেখবে যোগাযোগ বা কথোপকথন অথবা কমিউনিকেশন খুবই সহজ। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আজকের আলোচনা আমরা এ পর্যন্তই শেষ করব। আমরা পরের ক্লাসে পরবর্তী এক্সপেরিয়েন্স বা পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব। আর সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো আর শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থেকো।